বিয়েবাড়ির খাবারগুলো কেনা পছন্দ করেন। বিয়েবাড়ির ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে রয়েছে রেজালা, মুরগির রোস্ট, কোরমা, পোলাও, আরো অনেক নানা ধরনের নানা পদের খাবার। বিয়েবাড়ির খাবারগুলো সচরাচর বিয়ে বাড়িতেই পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টারের মধ্যে এই খাবারগুলো তৈরি হয়ে থাকে। সচরাচর বিয়ে বাড়ির খাবারগুলো খেতে হলে আপনাকে আমাকে অবশ্যই বিয়ে বাড়ির দাওয়াতে যেয়ে বিয়ে বাড়ির খাবারগুলোর স্বাদ নিতে হবে। ঢাকার রাস্তার মোড়ে পাওয়া যাচ্ছে বিয়ে বাড়ির অথেন্টিক খাবারগুলো। বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবারগুলো নিয়ে দোকান তৈরি হয়েছে, একটি বাজার তৈরি হয়েছে। ভাসমান এই বাজারের মধ্যে পাওয়া যায় বিয়ে বাড়ির সব ধরনের খাবার। মিরপুর মাজার রোডে অবস্থিত ভাসমান বাজারকে নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি মোহাম্মদ নাইম। ভিডিওর প্রথম অংশ থেকেই আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা বর্তমানে রয়েছি মিরপুর মাজার রোডে। মিরপুর শাহালি মাজারের মাজার রোড খ্যাত রাস্তার মোড়ে প্রতিদিন গড়ে ওঠে একটি ছোট ভাসমান বাজার। এই বাজারগুলো মূলত ভ্যান গাড়ির মধ্যেই তৈরি হয়। তাদের ছোট ছোট দোকানগুলোর মধ্যে পুরো সারা ঢাকা শহর থেকে আগত বিয়ে বাড়ির খাবারগুলো এখানে বিক্রি হয় অতি সামান্য দামে। অল্প দামে এখানে বিয়ে বাড়ির খাবারগুলো পাওয়া যায়। মুখরোচক বিয়ে বাড়ির খাবারগুলো কে না ভালোবাসেন? বিয়ে বাড়ির অথেন্টিক খাবারগুলো খেতে হলে আমাদেরকে অবশ্যই কোনো খাবারের দোকানে যেতে হবে, অথবা রেস্তোরাঁ, অথবা কোনো কমিউনিটি সেন্টারে যেতে হবে, বা কোনো বিয়ের দাওয়াতে যেতে হবে। এই খাবারগুলো যদি আপনি অল্প দামে রিজনেবল প্রাইসে যদি পেয়ে যান তাহলে তো কথাই নেই। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা আবারও এই খাবারের দোকানগুলোর বর্তমান পরিস্থিতি আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করতেছি। তো আশা করছি আপনাদের নিকট আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের নিকট এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আজকে আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি আমরা একটু অন্যরকম করে তৈরি করার চেষ্টা করতেছি। তো আশা করছি আপনাদের নিকট ভিডিওটি ভালো লাগবে। গত এপিসোডগুলোতে আপনাদের কিছু কমন কোশ্চেন ছিল এই বিয়েবাড়ির হাট বাজার নিয়ে। কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কোশ্চেনটি ছিল যে খাবারের দোকানগুলো কখন খোলা হয়। খাবারের দোকানগুলো বিকাল 4টা থেকে শুরু হয়ে রাত্রে 10 থেকে 11টা পর্যন্ত এখানে দোকানগুলো খোলা থাকে। দ্বিতীয় কোশ্চেনটি ছিল যে খাবারগুলো কি বাসি খাবার বা মানুষের এঁটো খাবার। আপনাদেরকে গ্যারান্টি সহকারে আমি বলতে পারি আমরা খাবারের কোয়ালিটি দেখলাম এবং আপনারা এখানে ভিডিওর মধ্যে খাবারের কোয়ালিটি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো এটাও খাবার না। তো 3 নম্বর প্রশ্নটি ছিল এই খাবারটি খাওয়া কি ঠিক হবে বা এই খাবারের কোয়ালিটি কিরকম। আমরা বলতে পারি যে খাবারগুলোর কাস্টমার হয়ে থাকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন, যাদের কাছে এইসব রাজকীয় খাবারগুলো যাদের কাছে বিলাসিতা মনে হয়। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত অসহনশীল পর্যায়ে চলে গেছে যে মানুষের পক্ষে এই খাবারগুলো বাসায় তৈরি করে খাওয়াটা প্রায় অসম্ভব। তো আমরা এখানে ভিডিওতে দেখতেই পারছি যে খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি যথেষ্ট ভালো এবং দামও যথেষ্ট পরিমাণ রিজনেবল। আপনারা এখানে দেখতেই পারছেন যে বোলের মধ্যে বা বিভিন্ন বাটির মধ্যে খাবারগুলোকে তারা ভাগ করে বিক্রি করতেছে। বিভিন্ন হাকজাক করে তারা এই খাবারগুলো বিক্রি করে। আমি যতবারই বলি না কেন দিন শেষে এই খাবারগুলোর কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। খাবারগুলো যারাই কিনে তারা তাদের নিজ দায়িত্বে কিনে। তো এখানে আপনারা আমার কমেন্টস করে কোনোই লাভ নাই। এমনকি আমাদের নিজের চোখে দেখা যে অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষজন এখান থেকে বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবারগুলো কিনে নিয়ে যাচ্ছে তাদের পারিবারিক চাহিদাগুলো পূরণ করার জন্য বা একটু ভালো খাওয়ার জন্য। এই ভাসমান বাজারের গুগল ম্যাপসের লিংক এবং এক্সাক্ট ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তীতে ফিরে আসবো অন্য কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।